তো আমার চুলটা এরকম, ওটা দেখিয়ে দিতে হয়, এই যে। সবাইকে আমার নমস্কার। আমার তো আপনি আমাদের জন্য এটা করে দিন। যদি আপনি সেগুলো না শোনেন তাহলে আপনার রাত্রির খাবার বন্ধ করে দেওয়ার ব্যবস্থা আমি দিদিকে বলে করে দেবো, ঠিক আছে? ব্যাপার হচ্ছে যেগুলো যেগুলো আমরা বলছি না, তার কোনোটাই আমরা বলছি না যে জিতলে তবে আপনাদের দেওয়া হবে। আপনারা সবাই বলুন দিদি আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার আছে। সর্বক্ষণে যিনি সময় দেন এবং সর্বক্ষণ আমরা যাকে পাই, যার নেতৃত্বে আমরা চলি, সেই আমাদের প্রিয় বক্তব্য। আমরা চেয়ারম্যান, নির্বাচন কমিটির চেয়ারম্যান, ধরুন 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 গানটা গাইবেন স্যার। আপনি পড়া। আরে চোখ তুলে দেখো, আরে পুরুতম ছাতাগুলো আছে, আর যারা দাঁড়িয়ে আছেন সাইডে চলে যান, ওদিকে ওদিকটা খালি আছে। প্রত্যেককে বলবো আপনারা যারা এসছেন, এখন যারা আসছেন, তাদের অনুরোধ করবো আপনারা কেউ আমাদের প্রিয় সাংসদ এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, বিখ্যাত সঙ্গীত শিল্পী, বার্তা নিয়ে আজকের এখান থেকে ফিরবো। আজকে এখন সম্বর্ধনা জানাচ্ছি। আশা দিদির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। 1996 থেকে সারা বিশ্বে কত প্রোগ্রাম করেছি, মানে 200 না 300 না 400 সেটাও বলতে পারবো না। ফোনে কথা বলা, ভিডিও কলে রেয়াজ করা, কত রকম বাড়িতে গেছি। আমার বম্বের বাড়িতে দুবার এসছেন। আজকে আপনারা দেখতে পাবেন কিছু ছবি মানুষ মিডিয়া বার করছে। তো আমার কাছে একটা ব্যক্তিগত ক্ষতি। কোভিডে আমার মা মারা যাওয়ার পরে বলেছিলেন যে জানতেন, দেখেছিলেন, আমাদের পুরো ফ্যামিলিকে চিনতেন, যে তুমি মাঝে মাঝে আমায় ফোন করবে। একটাই আফসোস রয়ে গেল যে এত আমার এই শহর থেকে ওই শহর, পাঁচগানিতে যেখানে উনি থাকতেন ওইখানে উনি যেতে বলেছিলেন, সেইটা আমার যাওয়া হয়ে উঠলো না। বাট ওনার বাড়িতে গেছি কতবার, আর এত ঝাল মশলা সব কিছু খেতেন, আইসক্রিম, পরোটার সঙ্গে আচার। আর সবসময় বলতেন যে দেখো, যদি শরীর খারাপ হয়, যদি গলা খারাপ হয়, তখন তুমি যা করার, তখন তুমি সব ধরনের সাবধানতা অবলম্বন করো। যেমন আমার এখন গলা ভেঙে গেছে, আমাকে নানা রকম করতে হচ্ছে, কিন্তু আদারওয়াইজ